দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোহাব্বত। তো আপনাদের সামনে আজকে আমি একটা বশীকরণ মন্ত্র নিয়ে কথা বলবো, যে বশীকরণটি সর্বরূপে, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। যে কারো উপরে এই বশীকরণ মন্ত্র আপনারা প্রয়োগ করতে পারবেন। ছোট্ট একটা মন্ত্র, ঠিক আছে? এত ছোট একটা মন্ত্র যে একবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে। নিজ রূপে নিরঞ্জন, মুর্শিদ রূপে কায়া, মুর্শিদ আমায় করো দয়া। এই যে একটা মন্ত্র, এতটুকু একটা মন্ত্র যদি আপনি পাঠ করেন, পাঠ করার পরে ফুঁক দিবেন, আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে নিজ রূপে নিরঞ্জন, মুর্শিদ রূপে কায়া, মুর্শিদ আমায় করো দয়া, এটা একটা গুরুমুখী মন্ত্র, গুরুবিদ্যা মন্ত্র। যারা বলেন জীবনে বহু মানুষকে আমরা প্রেমের কথা প্রস্তাব করেছি, প্রেম নিবেদন করেছি, কিন্তু আমাদের প্রেমকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করার কারণে আপনি তার উপরে বশীকরণের জন্য যে কাজগুলো হয় বা যে কাজগুলো করলে বশীকরণ হয় সেগুলো করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল জিরো। যদি আপনার পাড়া প্রতিবেশী হয় বা আত্মীয় স্বজন হয়, অথবা আপনার বন্ধু বান্ধব হয়, অথবা আপনার কলিং, একই সাথে চাকরি করেন, অথবা একই ফ্যামিলিতে, অথবা একই প্লটে, একই বাসায় থাকেন, এরকম বহু লোক আছে না, যারা একে অপরজনকে প্রচুর পরিমাণ ভালোবাসে কিন্তু প্রকাশ করে না, প্রকাশ করতে পারে না, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথাটা বলতে পারে না। তো তাদের জন্য আজকে আমি এই যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন, আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন, সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তো এই যে গুরুমুখী বিদ্যা, এই গুরুমুখী বিদ্যাটা আমি নিজে কাজ করেছি, আপনাদেরকে কাজ করার জন্য দিলাম। নিজ রূপে নিরঞ্জন, মুর্শিদ রূপে কায়া, মুর্শিদ আমায় করো দয়া। এই কথা বলে অমুক অমুকার কথা, বুঝলেন? এখানে আপনি এই মন্ত্রটা কতবার পড়বেন এটা হচ্ছে বড় কথা, মুখ্যম কথা। এই মন্ত্রটা 101বার পড়ে আপনি এক মুষ্টি আতপ চাউল নেবেন, অথবা কোনো বাড়ি থেকে না বলে এক মুষ্টি চাউল আপনি না বলে নিয়ে আসবেন। যে কোনো বাড়ি থেকে নিয়ে আসতে পারেন, সেটা বিশেষ করে এটা চুরি করে নিয়ে আসা উত্তম। তো যাই হোক, নিয়ে আসার পরে এই মন্ত্রটা 101বার আপনি পাঠ করবেন। পাঠ করার পরে ওই চাউলের উপরে ফুঁক দিবেন। চাউলটা কি করবেন, সুরক্ষিতভাবে রেখে দেবেন। যখন আপনি বাড়িতে ভাত রান্না করার জন্য চাউল উঠাবেন, ওই চাউলের পানিতে যখন ফুটি ধরবে, পানিটা ফুটুর ফুটুর করবে, যেরকম ফুটুর ফুটুর করবে, তখন আপনি কি করবেন, এই চাউলটা, ওই এক মুষ্টি চাউল ওই চাউলের ভিতর দিয়ে দিবেন। যে করেই হোক এই ভাত যদি আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াতে পারেন, সেই ব্যক্তি কুকুরের মতো চলে আসবে আপনার পিছনে। 3টা নিয়ম। প্রথম নিয়ম, যদি আপনি ওই ভাতটা, এক মুষ্টি ভাত নেবেন, এই ভাতটা কিন্তু কলার পাতায় রাখতে হবে। কলার পাতায় রাখার পরে সেখান থেকে 3টা ভাগে ভাগ করে নেবেন। এক মুষ্টি ভাত আপনি ওই লোককে খাওয়াবেন, এবং এক মুষ্টি ভাত আপনি কুকুরকে খাওয়াবেন, এক মুষ্টি ভাত আপনি বাড়িতে উঠানে ছিটিয়ে দিয়ে আপনি হাঁস মুরগি কবুতরকে খাওয়াবেন। এই নিয়মে যদি কাজটা করতে পারেন, ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষ পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে 100%। তবে এই যে নিজ রূপে নিরঞ্জন, মুর্শিদ রূপে কায়া, মুর্শিদ আমায় করো দয়া, ঠিক আছে? এখানে আপনি যাকে ভালোবাসবেন তার নাম, তার মায়ের নাম বলবেন। যদি সে পুরুষ হয় তাহলে তার নাম,
ইবনে তার পিতার নাম বলবেন, এরপরে আপনার নাম, আপনার বাবার নাম বলবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।